এখন পর্যন্ত একটা শিক্ষা আইন হয়নি। আপনার পরিপত্র জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে, এইভাবে জোড়াতালি দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলছে। যে গ্রহণ করবে সে শান্তিতে আসলো, যে গ্রহণ করবে না সে তার পথে থাকবে। আমরা ঠিক ওই পন্থা অবলম্বন করতে চাই। আমরা কাউকে জোর করে আমরা কিছু চাপিয়ে দিতে চাইব না। বাংলাদেশের জন্মের পর থেকে বলা হচ্ছে যে জামাত সব থেকে সুবিধাজনক অবস্থায় এখন আছে। নির্বাচনের জন্য একেবারে তোড়জোড় নিয়ে আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই সাথে আমরা বিভিন্ন সময় 5 আগস্টের পর থেকে যে জরিপগুলো দেখেছি সেখানে বর্তমান জরিপগুলো বলছে যে বিএনপির অনেক কাছাকাছি অবস্থানে আপনারা আছেন। একটু নির্বাচনের প্রস্তুতির কথা জানতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা যে কোনো প্রতিকূল পরিবেশেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। আসন যা হোক সেটা পরের কথা, কিন্তু ইলেকশন আমরা করেছি। তো এর আগে যে পরিবেশটা ছিল, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থায় আমরা ফেস করেছি। বিশেষ করে গত 15 বছরে আমাদের উপরে যে একটা ফেসিবাদী একটা দানব চেপে বসেছিল। মনে করেন একটা বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে বাড়ির লোকজন তারা খেতে বসেছে, এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মা, ছেলে, মেয়ে একসাথে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ইফতার মাহফিল থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনার কোর্টে যাচ্ছেন ব্যারিস্টার আরমান, তাকে উঠে নিয়ে গেল এবং 7 বছর তার কোনো হদিস নেই। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তিনি একটা চৌকস সেনা কর্মকর্তা ছিলেন, তাকে সাদা পোশাকে নিয়ে যাওয়া হলো, কোনো হদিস নাই, 7 বছর। এইরকম একটা পরিস্থিতি মোকাবেলা করে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মানুষ স্বাধীন, সবাই স্বাধীন, যাদের মত প্রকাশ করতে পারছে, যার যেখানে ভোট চাওয়ার চাইতে পারছে। তো এটা একটা ভালো পরিবেশ। এই পরিবেশে অবশ্যই সব দলই কাজ করতেছে, বিএনপিও কাজ করছে, আমরাও করছি, এনসিপি করছে এবং ছোট ছোট দল তারাও করছে, স্বতন্ত্র প্রার্থী তারাও করছে। তো সেই হিসাবে তো আমরা কাজ করছি এবং জনগণের সাড়া পাওয়া যাচ্ছে। নানান প্রশ্ন আপনারা বলছেন যে বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যেতে হয়েছে। একেবারে যে এই সময় যেতে হচ্ছে না তাও তো না, বিশেষ করে প্রশ্ন মানে জর্জরিত হতে হচ্ছে নানাভাবে। সেই প্রশ্নগুলো প্রাসঙ্গিকভাবেই চলে আসে। জামাতকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে জনগণের মধ্যে, যে কেন জামাত প্রাসঙ্গিক এই নির্বাচনে জয়লাভ করার জন্য। জামাতের প্রতিশ্রুতিগুলো যদি একটু জানতে চাই, বাংলাদেশকে আসলে কোন জায়গায় জামাত নিয়ে যেতে চায়, কোন প্রতিশ্রুতিতে প্রাসঙ্গিক নিজেদের মনে করছে। আমরা 1 নম্বরে বলছি যে এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে ধর্মীয় কোনো বৈষম্য থাকবে না, রাজনৈতিক কোনো বৈষম্য থাকবে না, এখানে পুরুষ এবং নারীর কোনো বৈষম্য থাকবে না। কেমন? এটা আমাদের 1 নম্বর টার্গেট। 2 নম্বর টার্গেট হলো আমাদের এই দেশে 54টা বছর গেছে, এখন পর্যন্ত একটা শিক্ষা আইন হয়নি। আপনার পরিপত্র জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে, এইভাবে জোড়াতালি দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলছে। একটা স্বাধীন দেশের একটা স্বাধীন শিক্ষা আইন থাকবে, যার ভিত্তিতে দেশ গড়ে উঠবে। এক এক সময় এক এক ধরনের চিন্তা চেতনার আলোকে শিক্ষা ব্যবস্থা একদম হযবরল, সেটি নিয়ে আপনারা কাজ করতে চান। আমাদের এটা একটা টার্গেট যে আমরা যেন জাতিকে একটা সুন্দর একটা শিক্ষা আইনের মাধ্যমে, শিক্ষা নীতির মাধ্যমে একটা শিক্ষিত জাতি এবং স্বনির্ভর জাতি হিসাবে যেন গঠন করতে পারি আমরা, সেটা আমাদের টার্গেট থাকবে। প্রতি পরিবারে অন্ততপক্ষে একজন ব্যক্তিকে প্রশিক্ষিত করে স্বাবলম্বী করা, প্রতি পরিবারে একজন অন্ততপক্ষে, বেশি হলে আরও ভালো। কেমন? এগুলো আমাদের আমরা প্রাসঙ্গিকভাবে, এটা আমাদের কোনো দলীয় বিবেচনায় নয়। আপনারা যখন আসলে নারী পুরুষের সমতার কথা বলেন তখনও আসলে অনেকগুলো প্রশ্ন চলে আসে। স্বাভাবিকভাবেই নারীদের সুযোগ সুবিধা দেওয়ার কথা যখন বলেন তখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে যে আসলে কি নারীরা সেখানে সুযোগ সুবিধা পাবে, নারীরা কি তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবে, নারীরা স্বাধীন মতো চলাফেরা করতে পারে, স্বাধীন পোশাক পরিধান করে চলতে ফিরতে পারবে কিনা, এরকম প্রশ্নগুলো চলে আসে। আপনারা কিভাবে নিশ্চিত করবেন? দেখুন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, হে নবী, আপনাকে আমি দারোগা হিসেবে প্রেরণ করে নিই। আপনার কাজ হলো আমার কথাগুলো, আল্লাহর কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে। যে গ্রহণ করবে
সে শান্তিতে আসলো, যে গ্রহণ করবে না সে তার পথে থাকবে। আমরা ঠিক ওই পন্থা অবলম্বন করতে চাই। আমরা কাউকে জোর করে আমরা কিছু চাপিয়ে দিতে চাইব না। কেমন, যার মানে মন চাইবে উনি পর্দা করবেন করবেন, পর্দা করবেন না। কেমন, সে যদি মনে করে এটি শালীন, ওটা হোক, অসুবিধা কী। এবং যখন দেখবেন একটা পরিবেশ আসবে, তখন নিজে থেকেই তার উপলব্ধি আসবে যে সবগুলো যদি 100 জন নারী থাকে, সেখানে যদি 90 জন একরকম ড্রেস হয়, আর 10 জন চিন্তা করবে যে আমার কেন এরকম ভিন্ন করব, সে আস্তে আস্তে হয়েও যেতে পারে। আর না হলে সে ভিন্ন থাকবে। একটা দেশের মধ্যে কি সব মানুষ একরকম হয়ে যাবে? কি ভিন্ন তো থাকবেই, এটা থাকা স্বাভাবিক। মানুষ এক স্বাধীন, তার নিজের ব্রেন যেভাবে চাইবে সে ওইভাবে চলবে। জি। ঠিক আছে। আর দেখুন, এই যে আমরা যে নারী স্বাধীনতার কথা বলি, কেমন, আচ্ছা দেখেন তো আমাদের এই বাংলাদেশের যে বড় বড় মার্কেটগুলো দেখেন, এখানে কি নারী বান্ধব টয়লেটের সিস্টেম আছে বলেন? নারীরা কি স্বেচ্ছায় স্বাধীনভাবে এই মার্কেটগুলোতে যাইয়া, বড় বড় শপিং মলগুলোতে আছে, বড় সব জায়গায় হয়তো বা সব নেই। জায়গায় নাই, কিন্তু দুই একটা উদাহরণ নতুন হচ্ছে, যেগুলো হচ্ছে, কিন্তু এটা কিন্তু দেখেন আমরা নারী বান্ধব জামাতকে দেখতে যাচ্ছি, এই তো। ইয়েস।